আল্লাহ তোমার কাছে আমার আবদার হচ্ছে, আল্লাহ তুমি যা দিয়েছিলা সে তো করে নাই, সত্য যেটা আছে এটা সে প্রকাশ করে দিবে, তখন মুখের জবান বন্ধ থাকবে, ইচ্ছা করলে কিছু বলা সম্ভব বলতেও পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে বানাইছি, দুনিয়াতে পাঠাইছি, কিচ্ছু চাই না, আমার বান্দারা শুরু করে আমার ইবাদত বন্দেগী করবে, এটাই আমি চাই। সময় মতো আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আমার কাছে চাইবে, আর আমার কাছে চাওয়ার পরে আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হইয়া তার আমলনামাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি দুইটা জাতি, একটা হলো ইনসান আর একটা হলো জিন। একটা হচ্ছে মানুষ জাতি আর একটা হচ্ছে জিন জাতি। আমরা একজন আরেকজনকে দেখতে পারি, কিন্তু জিন জাতি আমরা দেখতে পাই না, জিনেরা আমাদেরকে দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন, এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা আমার হুকুম পালন করার জন্য বলেছি, আর এই মানুষের জন্য সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। বান্দা যখন দুনিয়া থেকে চলে আসবে, যখন কবরের মধ্যে তাকে রাখা হবে, তাকে যখন প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, তখন থেকে তার বাকি যা কিছু আছে সব তার জন্য সহজ হয়ে যাবে। নবীজি বলেন, যার কবরের প্রথম গাঁঠি সহজ হয়ে যাবে, পরে যা কিছু আছে সবগুলাই এমনিতেই সহজ হয়ে যাবে। কারণ মানুষ জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর গাঁঠি হচ্ছে কবর। এই কবরের মধ্যে সওয়াল জবাব সহজ হয়ে যাবে, বাকি যত রাস্তাগুলো আছে জান্নাতে যাওয়ার সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60 এবং 70 বছরের জিন্দেগি দিয়েছেন। ওই জিন্দেগির ভিতরে আমরা দুনিয়াতে অনেক কিছু করে ফেলি, বড় বড় বিল্ডিং বানায় ফেলি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আগেকার সাহাবারা এবং আগেকার মানুষ 200 বছর, 300 বছর, 400 বছর পর্যন্ত হায়াত পাইছে, কিন্তু বিল্ডিং বানাইতে পারে নাই। নবীজি বলেন, আমার উম্মতরা কম সময় পাইবে, এর ভিতরে আগের জামানার মানুষে যে পরিমাণ সব কামাইতো তার চাইতে ডাবল সব কামাইবে। নবীজি বলেন, এই 50 এবং 60, 70 বছর, 80 বছরের জিন্দেগিতে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু পুরস্কার রাখছেন, বিশেষ কিছু রাত্র রাখছেন, বিশেষ কিছু মাস রাখছেন, বিশেষ কিছু জিনিস রাখছেন, যেটা অন্য উম্মতের বেলায় হয় নাই। আগেকার উম্মতেরা 1 মাস ব্যাপী রোজা পায় নাই। রোজা ছিল এরকম ছিল, 1 মাস ব্যাপী এরকম ছিল না। আগেকার উম্মতেরা সবে কদর, এই যে বরকতপূর্ণ রাত, এটা এতটা পায় নাই। কিন্তু আখিরি জামানার পয়গম্বর, উনার উম্মতরা প্রতি বছর সবে কদর পায় কি পায় না? প্রতি বছর সবে কদর পায়, প্রতি বছর লাইলাতুল বরাত পায়, প্রতি বছর রমজানের একটা মাস পায়। আগেকার উম্মতেরা এই 1 মাস ব্যাপী রমজান পায় নাই, এত রোজাও রাখে নাই। আমরা 1 মাস রোজা পাইছি, 1 মাসে রোজা রাখি। নবীজি বলেন, 11 মাস যে পরিমাণ আমল করছে, ফরজ আমল, ফরজ নামাজ পড়ছে, 11 মাসই পড়ছে। এই যে ফরজ নামাজ পড়ছে, ফরজের সওয়াব পাইছে, কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা বোনাস কিছু জিনিস
রাখছেন, কিছু আমল করলে আল্লাহ তাআলা বোনাস দেয়। ওইটা হচ্ছে অন্য মাসে ফরজের নামাজ পড়াছে পরিমাণ সব পাইছে, রমজান মাসে সুন্নত নফল ওইগুলা করিয়া ফরজের সমান সব পায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মানুষ 11 মাস যে পরিমাণ আমল করতে পারে নাই, রমজান মাস আইলে তার চাইতে বেশি আমল করতে পারে। উদাহরণ দিলে বুঝবেন, আমরা যে 11 মাস কাটাইছি, কয়দিন তাহাজ্জুদের নামাজ আদায় করছি, অঙ্ক করলে নিজেকে মিলাইলে দেখা যায় এমন মানুষ আছে একদিনও করতে পারে নাই, আছে না নাই? কিন্তু রমজান মাস আসছে, সেহরি খায়া তারপর ঘুমাইতে হবে, আর সেহরি খাওয়ার জন্য যখন সে ঘুম থেকে জাগ্রত হবে, ইচ্ছা করলে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। এই যে নামাজ পড়লো, নবীজি বলেন এই যে নামাজ আদায় করলো, অন্য মাসের ফরজের সওয়াব নফলের মধ্যে আল্লাহ দিয়ে দেন। ওই দিন বলেছিলাম এই রমজান মাসে বিশেষ লাগছে, বিশেষ বোনাস। একজন মানুষকে ইফতার করাইলে কি পরিমাণ সওয়াব, গত সপ্তাহে বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাসে আরো সওয়াব আছে। বলে কোন সওয়াব? রমজান মাসে রোজা রাখা যদি কেউ মিথ্যা কথা না বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার রোজা কবুল হয়। সুবহানাল্লাহ। কি হয়? তার রোজা কবুল হয়। এই যে রমজান মাস, নফল নামাজ বেশি বেশি করে পড়া, তাসবিহ তাহলিল বেশি বেশি আদায় করা, কোরআনে কারীম বেশি বেশি করে তিলাওয়াত করা। দেখা যায় রমজান ছাড়া অন্য যে 11 মাস আছে, ওই 11 মাসে যে পরিমাণ কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, তার চাইতে ডাবল পরিমাণ কোরআন তিলাওয়াত করা হয় রমজানে। হয় কি হয় না? আল্লাহর রাসূল বলেন একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, 10টা নেকি হয়। রমজানে একটা কোরআনের আয়াত একটা অক্ষর পড়লে 70টা নেকি হয়। মুফাসসিরিন একরাম বলেন 70ই শেষ নয়, 700 পর্যন্ত নেকি আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কোন কোন মুফাসসিরিন একরাম বলেন রমজান মাসে কোরআন শরীফ তিলাওয়াত করলে 10 নেকি নয়, 70 নেকি নয়, 700 নয়, অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 11 মাসে যে পরিমাণ নেক আমল কামাইলো, ওইটা আমি ফেরেশতার মাধ্যমে তার আমলনামায় দেই। কার মাধ্যমে দেয়? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন রমজানে আমার বান্দা যা কিছু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা সেহরি সেহরি খাইছে আর মাগরিবের আযানের আগ পর্যন্ত উপবাস রইছে। ইচ্ছা করলে গাছের আড়ালে গিয়া, জঙ্গলের মধ্যে গিয়া, যেই জায়গায় মানুষ দেখে না ওই জায়গায় গিয়া, পানির নিচে ডুব দিয়া, অন্ধকারে গিয়া ইচ্ছা করলে খাইতে পারতো, কিন্তু বান্দা খায় নাই। ভয় পাইছে কারে? ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ একমাত্র আপনার ভয়ে, আপনার হুকুম আপনার বান্দায় পালন করছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ একমাত্র আপনার ভয়ে আপনার হুকুমগুলা পালন করছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতা আমার বান্দা কি আমাকে দেখছে? বলে না দেখে নাই। তাহলে কেন ভয় পায়? বলে জান্নাত জাহান্নামের ভয়। জাহান্নামের ভয় পায়, জান্নাতের আশা করে। বলে জান্নাত জাহান্নাম দেখছে নাকি? বলে দেখে নাই। তাহলে জানলো কেমনে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল করেছো, এই যে কোরআন করেছো ওইটার মধ্যে আছে। বলে এটা কি? তারা তো দেখে নাই, এই যে আছে এটার প্রতি বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার বান্দার যে পরিমাণ নেক কামাইছে, খুশি হইয়া তার প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম।
আমরা দেখবেন যখন রোজা রাখি সকালবেলায় মুখে গন্ধ আসে না, যখন জোহরের পর সময় আসে অর্থাৎ সকাল যখন শেষ হয়ে যায়, দ্বিপ্রহর শেষ হয়ে যায়, ইফতারের আগে আগে দেখবেন মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। হাদিসের মধ্যেও আছে ওয়ালা খাউফু মিনাস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিসকি ওয়াস সিয়ামু জুন্নাহ। নবীজি বলেন মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার পরে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে, আসে কি আসে না? একটা দুর্গন্ধ আসে, একজন আরেকজনের কাছে যাওয়া যায় না। নবীজি বলেন এই যে দুর্গন্ধ, রোজাদারের দুর্গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই যে দুর্গন্ধ, এটা সুঘ্রাণ, সুঘ্রাণ। এই যে আমার বান্দা রোজা রাখলো, তার প্রতিদান যদি আমি না দিই তাহলে তো হবে না। এই জন্য তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে খুশি করার জন্য তাকে আমি আমার তৈরি জান্নাত বরাদ্দ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস বরকতপূর্ণ মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস সব কামাইবার মাস। ঠিক না? এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত এই রমজান মাসের আছে। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন। কি করে রাখেন? শয়তানকে বন্দী করে রাখেন। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দেন। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা ওনার রহমত মানুষের উপর বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহ তাআলা বলেন বান্দা রমজান মাস পাইলা গুনাহ মাফ করাইতে পারলো না, তোমার মতো হতভাগা জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। কারণ এত বরকতপূর্ণ মাস পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ তাআলা রহমত রাখছে, মাগফিরাত রাখছে, আল্লাহ তাআলা নাজাত রাখছে। এত কিছু রাখার পরেও যদি তার গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করার তৌফিক দান করুন। এই জন্য রমজান মাস আসলে আমরা কি করবো? খালি রোজা রাখতাম, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতাম, কোরআনে কারীম তিলাওয়াত করতাম, ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, নাতি নাতি যারা আছে তাদেরকে কোরআনের তালিম দিতাম, তাদেরকে এটা বুঝাইতাম রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম এটা মানতে হবে। কিন্তু আমরা এটা না করিয়া যখন সেই সময় হয় চুপে চাপে খেয়ালাই বাচ্চাদেরকে ডাকিয়ে দিই। হ্যাঁ, হয় না এরকম? ডাক দিই আমরা, আই ডাকিস না রে, ঘুমাক, রোজা রাখলে শরীর যা করলে দেবো, শরীর কি দেবো? করলে দেবো। যদি শরীরে কম্বল না থাকে সুন্দর করে দিয়ে দেয়, আরামে ঘুমাক। ছেলে মেয়ে যদি বালেক হওয়ার পরে রোজা না রাখে, এটার দায়িত্ব পিতা মাতার রোজা রাখা, তালিম দেওয়া পিতা মাতার দায়িত্ব, রোজার কথা বলা, নামাজের কথা বলা, কোরআন শরীফ তিলাওয়াত শিকার কথা, এটা মা বাবার উপর খরচ, তাদেরকে শিখানো। না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাঠ করায় দাঁড়ায় বলবে, আল্লাহ আমাকে তো দিয়েছিলাম পিতা মাতা, কিন্তু তারা আমার কোরআন শরীফ শিখায় নাই। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমার মা বাবা রাইন্দা দেও, তাদের বুকের উপরে ফাড়া দিয়ে আমি জাহান্নামে।
অবস্থাটা কেমন হবে মনে হবে? বেশি ভালো হবে না, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। এই সময় কেউ কাউকে চিনবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে পিতা তার ছেলেকে চিনবে না, ছেলে তার পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো আমার বাবা লাগো, সে বলবো বেটা আমি তো বাবা দূরের কথা, দুনিয়া থাকতে আমি বিয়া শাদী করি নাই। আরেকজন বলবে যে আপনি তো আমার মা লাগেন, সে বলবে ওরা তোমার আমি চিনি না, দুনিয়া থাকতে আমার তো বিয়াই হয় নাই, আমার বাচ্চা কাচ্চা হবে কোথা থেকে। এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে কেউ কাউকে চিনবে না। ওই সময় আল্লাহ তাআলার রহমত ছাড়া কোন মানুষ নাজাত পাইবে না। ইসলামের জন্য আমরা কি করছি? এই কোরআনের জন্য আমরা কি করছি? আমরা জীবনে কি ত্যাগ আর প্রতিজ্ঞা আছে? কিচ্ছু নাই। এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে। এই কোরআনের জন্য মানুষ ফাঁসির গাছটি ঝুলে রয়েছে, আগুনে পুড়ে ফেলা হয়েছে। এই ইন্ডিয়ার একজন মানুষ ছিল, তার নাম ছিল হিরালাল। হিরালাল হিন্দু মানুষ, মুসলমান হওয়ার পরে তো বাড়ির জায়গা দিব, হিন্দু যদি মুসলমান হয়ে বাড়ির জায়গা দিব, কোশ্চিন কালেও জায়গা দিবে না। মুসলমান হওয়ার পরে যে হুজুরের হাত দিয়ে মুসলমান হয়েছে কলিমুদ্দিন সাহেব, আরো কথা বলছে, যখন মুসলমান হয়েছে বলছে যে হুজুর আমার এমন একটা দোয়া শিখাই দিন, যে দোয়া করলে আগুনে যাতে আমার না করে। কি না করে? আগুনে যাতে আমার না করে। কঠিন প্রশ্ন, কি শিখাই দিল? নবীজির হাদিস বার করছে, নবীজির হাদিস বার করছে, বলতেছে তোমার একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা তুমি সবসময় বললে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা সবসময় করবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে। এই হে মুসলমান হওয়ার পরে এইটা পরে আর আগে বাদ যাওয়ার পরে তার উপরে এমন অত্যাচার শুরু হয়েছিল, একবার বাবায় মারে, একবার মায়ের মারে, ভাইয়ে মারে, বইনে মারে, চাচায় মারে, জেঠায় মারে, মানে যে মায়া সেই মারে। লাস্টে যখন বোঝায় ইসলাম ত্যাগ করে না, তখন বলতেছে এক কাজ করো, পুলিশেরা রাষ্ট্রে দেখব দিছে দুনিয়া কোর্ট থেকে রায় আছে যে তাকে আগুনের লোহা গরম করে তার শরীরে সেক লোহা গরম করে তার শরীরে সেক দিব, তাহলে সেই ইসলাম ত্যাগ করবে। এই হিরালাল তাকে সরকারিভাবে সরকারি লোক আইসা বড় আগুন ধরাইয়া সুন্দর কইরা লোহা গরম কইরা তারপরে তার কোমরের মধ্যে পিছন দিক দিয়া তাকে সেক দেওয়া হয়েছে। যখন সেক দিছে মনে করেন গরম কিছু যদি শরীরে লাগে টাস টাস করে এটা পুড়ে যাবে এবং ফসফসায় শব্দ হবে, এখান থেকে ধোয়া যাবে। যখন জাতা দিয়া ধরছে, ধরার পরে হিরালাল সে হাসতেছে, সে কি করতেছে? হাসতেছে। পুলিশ কয় সর্বনাশ, এত গরম লোহা তোমার শরীরে দিলাম, তুমি হাসো কারণটা কি?
ওসিকে জানাইছে, ওসি বলে তোমরা না তামসা করো, এত গরম লোহা যদি একজন মানুষের শরীরে চেক দেওয়া হয় তাহলে সে হাসবে, যদি বিশ্বাস না হয় আপনি দেখে জানাইছে। আইসা দেখে আরো বড় তালে ছেলে গরম করে আসছে, সে হাসে। জিজ্ঞাসা করে তুমি হাসো কেন? সে বলতেছে যে আপনি যে আমার এই লোহা গরম করে আমার শরীরে চেক দিতেছেন, এইটা আমি এমন ভাবে টার পেতেছি যে মনে করতেছি যে আমার কাছে খুব আরামই লাগতেছে, যদি আরো দেন তাহলে বেশি মজা লাগবে। রহস্য কি? যে আমি যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে আমি হুজুরকে বললাম যে আমার একটা দোয়া শিখাইয়া দিন, যেই দোয়া করলে আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না। আমার দোয়া শিখাই দিছে, আর এই দোয়া এটা পড়তে আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দুনিয়ার আগুন থেকেও বাঁচাও। আল্লাহ আগুন থেকে আমাকে বাঁচাও, আগুন থেকে আমাকে বাঁচাও। এই যে সেক দেয় তারা তো দেখে যে না কাম হয় না। অবশেষে ওসি সহ এই হীরালালকে বললেন তুমি যে মুসলমান হয়েছো, আমরা ওই হুজুরের কাছে লয়ে যাও, আমরা কেউ আমার কেউ তুমি নিয়ে যাও, আমরার সাথে যারা আছে তাদেরকে নিয়া সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাইলে কোরআন, কোরআনে কারীম এমন এক জিনিস যেটা আগুনে জ্বালাইতে পারে না, কোরআন আগুনে স্পর্শ করতে পারে না। এই কোরআনের সামনে কেউ টিকে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতেও পারবে না। এই কোরআন আল্লাহ তাআলা বানাইছেন, এটার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন পাহাড়েও গ্রহণ করে নাই, এই কোরআন জমিনেও গ্রহণ করে নাই, গ্রহণ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কোরআন, এই কোরআনের স্পর্শে যারা থাকবে আল্লাহ তাআলা এই কোরআন কাল কিয়ামতের দিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কেমনে পৌঁছায় দিবেন? এই কোরআন শরীফ তিলাওয়াত করলে কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেওয়া হয় তাহলে আমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ গ্রহণ করতে বাধ্য হবেন, আর আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ গ্রহণ করে বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সামনে যে রমজান রয়েছে, আমরা ইতিকাফের প্রস্তুতি নিই। এরপরে ফিতরা আছে, ফিতরা যাদের উপর আমরা তাদেরকে দিব, ফিতরা দেওয়ার প্রস্তুতি নেই। সামনে ইতিকাফ আছে, ইতিকাফের প্রস্তুতি নেই। এবং তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, সুন্নত, নফল, মুস্তাহাব যা আছে, মাসআলা মাসাইল রমজান মাসে একটা সুযোগ আছে, ওইগুলো আমরা যদি আধা ঘন্টার সময়ও দিই তাহলে আপনার দ্বারা এটা শেখা সম্ভব। হ্যাঁ, অনেক মানুষ আমরা আছি 10টা সূরা পারি না, 4টা সূরাই পারি না, 70টা ভুল হয়ে যাবে, আছে না এরকম? আলহামদু করলে দেখা যায় আলহামদুর মধ্যে ভুল আছে, কোন নাচ করলে দেখা যায় এটার মধ্যে ভুল আছে, আলাম তারা করলে এটার মধ্যে ভুল আছে। যদি মিনিমাম ডেইলি 10 মিনিট 15 মিনিট সময় যদি একটা সূরার পিছনে দেই, দেখবেন 2 দিন 3 দিন একটা সূরা যদি প্র্যাকটিস করি তাহলে 5 দিন 7 দিনের সময় এমনিতেই শিখা হয়ে যাবে। শিখা হবে না? আল্লাহ তাআলা সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের কদর করার, রোজার হক আদায় করে রোজা রাখার এবং ইতিকাফের প্রস্তুতি নেওয়ার, নবীর সুন্নাত তরিকা মতো চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।